24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7। সকলকে নমস্কার সাংবাদিক বন্ধুরা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্টার ক্যাম্পেইনার রূপে আমাদের এই রাজ্যে প্রচারে আসছেন আগামী 16 তারিখ সর্বভারতীয় কংগ্রেস নেতা, সর্বভারতীয় কংগ্রেস নেত্রী, সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ওয়াদ্রাজি। আগামী 16 তারিখ সোয়া 2টায় দুপুরবেলা উনি আগরতলা বিমানবন্দরে ল্যান্ড করবেন। তারপর ওখান থেকে একটা রোড শোর মাধ্যমে আগরতলা এয়ারপোর্ট থেকে পুরনো গভর্নর হাউস থেকে রাজবাড়ী উত্তর গেট থেকে হারজন সংঘ হয়ে কর্ণের চমুনি হয়ে বিদ্যুৎকর্তা চমুনি থেকে রাজবাড়ীর দক্ষিণ গেট তুলসীপতি হয়ে কামারচুমনি হয়ে সূর্য চমুনি এবং সূর্য চমুনির মাথায় উনি সংক্ষিপ্ত আকারে উনি ওনার বক্তব্য রাখবেন। তারপর আবার ওখান থেকে রোড শো এর মাধ্যমে পোস্ট অফিস চমুনি হয়ে বটতলা হয়ে দুর্গা চমুনিতে গিয়ে শেষ করবেন। এটাই আমাদের কর্মসূচি। আগামী 16 তারিখ আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসছেন। আমরা এপিল করব সমস্ত জনগণের কাছে, সুবিধা সম্পন্ন জনগণের কাছে এই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য সবাই যেন এগিয়ে আসেন এবং দুটো আসনে কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থীদের অনুকূলে ভোট প্রদান করেন। কারণ দেশ আজকে একটা ধর্মযুদ্ধের মতো অবতীর্ণ হয়েছে। মহাভারতের যুদ্ধে একদিকে কৌরবদের সংখ্যাটা বিরাট বড় সৈন্য ফৌজ ছিল তাদের, আরেকদিকে পাণ্ডব সংখ্যা কম কিন্তু ধর্ম ছিল বেশ। ঠিক তেমনি দেশের নির্বাচনে কৌরবদের সাথে বিশাল পরিমাণ লোক রয়েছে, আমাদের সন্দেহ নেই কর্মীরা রয়েছে। যদিও কর্মীদের একটা বিশাল অংশের ভোট আমরা জানি আমাদের পক্ষে আসবে। আর আমাদের সাথে রয়েছে আমাদের ন্যায় ধর্ম। এই ধর্মযুদ্ধে অধর্মের পতন হবে এবং সত্যের জয় হবেই। আমি সকলের কাছে আবেদন রাখবো আগামী 16 তারিখ এই যে রোড শো, এই রোড শো প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য ইন্ডিয়া জোটের সমস্ত কর্মী সমর্থক ভাই বন্ধুদের এগিয়ে আসার জন্য এবং সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য। ধন্যবাদ। এটুকু আমার বক্তব্য। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী সময় আমাদের ফেডারেশনের তরফ থেকে রেসপেক্ট করা হবে। ইন্ডিয়া ভারতবর্ষের বিরুদ্ধে এখন পর্যন্ত সর্ববৃহৎ জোট বলা যায়। এই ইন্ডিয়া জোটের নেত্রী আসছেন ত্রিপুরায়, এর পরদিন আসছেন প্রধানমন্ত্রী, তার আগের দিন আপনারা প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসছেন। শুধুমাত্র রোড শো এর মধ্যেই কেন সীমাবদ্ধ রাখছেন, কোনো জনসভা কেন? দেখুন, আমি বলি একটা কথা, শাসক দলের সম্পর্কে একটা অ্যাডভান্টেজ থাকে। আমরা খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু বিভিন্ন সিন্ডিকেটে অধিকাংশ গাড়ি নির্বাচন কমিশনের তরফ থেকে বুক করে নেওয়া হয়েছে এবং যে বাসগুলো গাড়িগুলো রয়েছে যেখানে যতটা আমাদের রিকুইজিশন, তারা অক্ষমতা প্রকাশ করেছে। সেই পরিমাণ গাড়ি আমরা পাবো না এবং আপনারা জানেন কমিটমেন্ট দিয়েও টাকা ফেরত দিয়ে দেয়। আমরা অ্যাডভান্স টাকা দিতে রাজি আছি, সমস্ত ফুল পেমেন্ট করতে রাজি আছি, কিন্তু গাড়ি আমাদেরকে দেওয়া হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে
আমাদের নিরুপায়, কিছু করার নেই। এখন তো প্রধানমন্ত্রী বেলা দেখবেন সমস্ত গাড়ি ঘোড়া সব পেয়ে যাচ্ছে, আমাদের বেলা অসুবিধা। তাই আমরা ওই আমাদের সবটা বিবেচনা করি রোড শো মাধ্যমে, এবং নিশ্চয়ই বক্তব্য রাখবে। আমরা যে কোনো জায়গায় প্রেফারেবলি শুধু সমন্বিত হয়তো বা কিছুটা বক্তব্য রাখার চেষ্টা করবো। সেই জায়গাটি নির্ধারিত করলে কোথায় কি বক্তব্য রাখবেন? চলার পথেই উনি দাঁড়িয়ে কয়েক মিনিট কথা বলবেন, বলা যায় সব চেষ্টা করছি জনগণের মধ্যে দাঁড়িয়ে কথা। I am happy to state that our All India leader, Star Campaigner, All India General Secretary Srimati Priyanka Devaraji is coming on 16th. She will be landing in around 2:15 p.m. From there, a roadshow will be organized by the Congress Party as well as the India Alliance, and she'll be covering the main streets from Agartala Airport to Old Governor House to North Gate to Colonel Chumni via Harajan Shanga to Bidur Kotta Chumni to Rajbari South Gate to Kaman Chumni via Tulsi Buddhi School, from Kaman Chumni Sudha Chumni to Post Office Chumni to Paradise Chumni to Bortola, from Bortola straight to fire service, from there to Durga Chumni. That's the route that we have finalized, and I appeal to all the cross section of the people and all the workers, leaders of the India Manch to come forward and make this program a grand success.